খালামুনি, তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো আছি। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চাইছেন? এমনি জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয় না। কি খবর? আসসালামু আলাইকুম। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তুমি না বললে ওরা দেখতে আসবে, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। এতে আপনার কোনো দোষ নেই। আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। এক্সকিউজ মি, এটা আমার সিট। হ্যালো আফিক, তুমি ফোন দাও না কেন? খেয়াল করি নাকি? আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে না আমি না করছি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগা আসতেছি। কি পাগল হয়ে গেছো যে? তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও। একটা কথা বলি, জি বলেন। আপনারা মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? না, ভাবেননি। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? শুধুমাত্র নিজেদের কথা ভাবেন। আরে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? আপনি একটু ঠান্ডা হন তো। আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না, তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গেছে। আই এম সরি, আপনি আসলে না বুঝে। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবো যে আমি ঢাকা থেকে চলে এসেছি? ওটা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? বাহ, 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতাম। যেই এখন বিয়ের কথা বললাম সিংহ থেকে হয়ে গেলাম বিরাট। এই চলো, তুমি আমার সাথে চলো। তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। শোন, কোনো সমস্যা? আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন। আম্মু, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। চিটাগাং? আন্টি, যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। মা, ও কাল ঢাকায় চলে যাচ্ছে।